বাবুগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জামেনা খাতুন মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সম্মানিত শিক্ষকদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান 2025 অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার 12 সেপ্টেম্বর বিকেলে বিদ্যালয়ের মাঠে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের উদ্যোগে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ বার কাউন্সিল ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদিন। প্রাক্তন শিক্ষার্থী ও বাবুগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক রকিবুল হাসান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাবুগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব ওয়াহিদুল ইসলাম প্রিন্স। প্রধান বক্তা বরিশাল দক্ষিণ জেলা যুবদলের সাধারণ সম্পাদক এইচ.এম. তসলিম উদ্দিন। বিশেষ অতিথি জেলা দক্ষিণ যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মামুন রেজা খান, সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট ইউনুস আলী রবি, সদ্য বিদায়ী প্রধান শিক্ষক রফিকুল ইসলাম। এ সময় বিদ্যালয় প্রতিষ্ঠাকালীন সময় থেকে 19 জন অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থী এইচ.এম. লিমন। পরে প্রধান অতিথি অ্যাডভোকেট জয়নুল আবেদিন বিদ্যালয়ের নতুন তোরণ ও একটি ফুলের বাগান ও একটি লাইব্রেরি উদ্বোধন করেন। এ সময় প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট জয়নুল আবেদিন বলেন, আর যদি আপনারা আমাকে নির্বাচিত করতে পারেন ধানের শীষের মাধ্যমে, আমি আপনাদের সর্বপ্রকার সমস্যার সমাধানের জন্য আমি চেষ্টা করব। এই কথা বলে আমি কিন্তু ভাই আমার নিজের জন্য ওয়াদা করি, শেষ করার আগে বলে যাচ্ছি, আমি যখনই দেশের সর্বোচ্চ আদালতে নির্বাচিত হয়েছি, যে ওয়াদা করতাম তার থেকে বেশি কাজ দেখিয়ে এসেছি। আপনারা সুপ্রিম কোর্টের আইনজীবীদেরকে জিজ্ঞাসা করবেন, আপনাদের এখানেও একজন মেয়ে আছে, তাকেও জিজ্ঞাসা করে দেখবেন, আমি যখন যা ওয়াদা করেছি তার চাইতে বেশি কাজ আমি করেছি। ওয়াদার চাইতে আমি কাজকে বেশি ভালোবাসি। কাজেই আপনাদের দায়িত্ব হচ্ছে ধানের শীষে ভোট দেওয়া, আমাকে নির্বাচিত করা, আর আমার কাজ হচ্ছে আপনাদেরকে দেখা। আল্লাহ আপনাদেরকে দেখবে, আমি উসিলা হিসাবে আপনাদের সাথে থাকবো। এই কথা বলে যারা শিক্ষক এখানে এখনো আমার মনে হয় প্রধান শিক্ষক, তারপরে সর্বশ্রেষ্ঠ শিক্ষক, একটু ভাই দাঁড়ান, আপনি সর্বোপরি যিনি বলতে পারেন যে আমি শ্রেষ্ঠ শিক্ষক, তার চাইতে ভালো মানুষ, ভালো শিক্ষক আর বাংলাদেশে হতে পারে না। এজন্য আপনাদের এই শিক্ষকের জন্য গর্ব হওয়া উচিত। আমিও গর্ব করি, তার কারণ আমি বাবুগঞ্জ উলাদির সন্তান, সেই জন্য আমারও এই শিক্ষকের জন্য গর্ব হয় ইনশাআল্লাহ। আর শেষ কথা বলে যাচ্ছি, রাকিবকে আমি শান্ত শিষ্ট হিসাবে জানি এবং এমনিতেও শান্ত শিষ্ট, কিন্তু এত সুন্দর আয়োজন করে তিনি একটা শিক্ষকদেরকে সম্মানিত করতে পারেন, এইটা দেখে আমি অভিভূত হয়েছি। আমি রাকিবের জন্য একটা জোরে সকলের কাছ থেকে তালি আশা করছি এবং এই আয়োজনে ওর সাথে যারা সাহায্য সহযোগিতা করেছে সকলকে আপনারা দোয়া করবেন। এমন একটা সময় এই রাকিবুল হাসান রাকিব এই অনুষ্ঠানটির আয়োজন করেছে, যখন দেশ একটি কঠিন সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে, নির্বাচনও খুব কাছাকাছি এসে গেছে।
আবার নির্বাচন নিয়ে একটি রাজনৈতিক দল, কয়েকটি রাজনৈতিক দল যাতে নির্বাচন না হয় সেই ষড়যন্ত্র করছে। এই অবস্থার মধ্যে এরকম একটি অনুষ্ঠান সত্যি আমাকে আমার মনের মধ্যে আসলেই এমন ভাবে গেঁথে উঠেছে যে যেমন ফুল যেমন ফুটলে ফোটার আগে যে অবস্থা হয় সেই অবস্থার মধ্যে আমার আবেগ উদ্বেগ হয়েছে। এবং এই অনুষ্ঠানের আয়োজন করার জন্য আমি আমার বক্তব্যের প্রথমেই আমি যারা আয়োজক সকলকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে আপনাদের প্রধান বক্তা এবং বিশেষ অতিথি এই আগামী দিনে এই এলাকা সম্বন্ধে যে ভাবনার কথা বলেছেন সেটা আমাকে অনেক দোলা দিয়েছে। আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আজকে যে এই যে ক্রেস্টগুলো দিয়েছে সাবেক শিক্ষকদেরকে, মাঝখানে আমিও যদি একটা পেয়েছি, যাই হোক এটা খুবই ব্যতিক্রম। এই ধরনের শিক্ষকদেরকে যে সম্মান করে এরকম অনুষ্ঠান বাংলাদেশে খুব কম জায়গায় হয়। কিন্তু আমি যখন এই এলাকা দিয়ে ঢুকছিলাম তখন দেখছিলাম রাস্তাগুলো এত সরু, আর একটা শুনেছি একটা ঐতিহাসিক স্কুল, দীর্ঘদিনের প্রতিষ্ঠিত স্কুল, এটা কেমন কথা, কিভাবে হয়? কিন্তু সত্যি এই স্কুলের মধ্যে ঢুকে এবং শিক্ষকদের বক্তব্য শুনে তাদের উপস্থিতি দেখে, আপনাদের উপস্থিতি দেখে আমি সত্যি অত্যন্ত আনন্দিত হয়েছি। এবং আমার খুবই ভালো লেগেছে যে শিক্ষকের মর্যাদা আপনারা দেন বলেই, শিক্ষককে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করেছেন বলেই আপনাদের মধ্যে এরকম একটা অনুষ্ঠান করার অনুপ্রেরণা জেগেছে। তা না হলে হয়তো এরকম একটি অনুষ্ঠান আয়োজন আপনারা করতে পারতেন না। আজকে আমার অ্যাসোসিয়েটস ইউনুসারের রয়েছে যে জাতি মূল শিক্ষা দানকারী হলো শিক্ষক। এই শিক্ষককে যারা সম্মান করতে না জানে, এই শিক্ষককে যারা সম্মান না করে, তারা কিন্তু বড় হতে পারে না, এটাই স্বাভাবিক। যারা বড় হতে চান তাদেরকে অবশ্যই শিক্ষকদের প্রতি সম্মান দেখাতে হবে এবং শ্রদ্ধা দেখাতে হবে, ভালোবাসতে হবে। পাশাপাশি শিক্ষকদেরকেও ছাত্রদের